আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে চলেছি বেসিক ইংলিশ গ্রামারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক ইনফিনিটিভ। সো এই ইনফিনিটিভ কি? এখন সেই ইনফিনিটিভ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইনফিনিটিভ মূলত টু প্লাস ভার্ব ওয়ান, বা কেউ চাইলে প্রেজেন্ট ফর্ম বলতে পারে, আবার সব থেকে স্মার্ট হয় বেস্ট ফর্ম বলা। সো এখন আমরা দেখব এর উচ্চারণটা কীরকম হবে। আসলে ইট অর্থ খাওয়া, কেউ এটাকে খেতে বলতে পারে না। এরপর গো অর্থ যাওয়া, কেউ এটাকে যেতে বলতে পারে না। প্লে অর্থ খেলা, কেউ এটাকে খেলতে উচ্চারণ করতে পারে না। অর্থাৎ যখনই প্রেজেন্ট ফর্মের পূর্বে একটি টু থাকবে তখনই এটি হচ্ছে ইনফিনিটিভ, এবং তার উচ্চারণটা হবে তে। অর্থাৎ খেতে, যেতে, খেলতে, লিখতে, দৌড়াতে, কিনতে। অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্মটাই হচ্ছে ইনফিনিটিভ, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। অর্থাৎ এখন আমরা দেখব যে ইনফিনিটিভ মূলত কী কাজে লাগে। ইনফিনিটিভ মূলত অ্যাডজেক্টিভের কাজ করে, কখনো অ্যাডভার্বের কাজ করে, আবার কখনো নাউনের কাজ করে। তো মূলত ইনফিনিটিভ সাধারণত আমরা জানি যে পার্টিসিপল, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে, জিরান্ট নাউনের কাজ করে। কিন্তু ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও নাউনের কাজ সবগুলোই একসাথে করে। এবারে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। যেমন আই ওয়ান্ট টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চাই। এখানে এই টু হেল্প নামক ফ্রেজটাই হচ্ছে ইনফিনিটিভ। এরপর দেখেন হি লাইকস টু প্লে ফুটবল, অর্থাৎ এখানে টু প্লাস প্লে অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্ম, এটাই হচ্ছে ইনফিনিটিভ। তো এখন আসেন ইনফিনিটিভের বিভিন্ন নিম্নরূপ, অর্থাৎ ইনফিনিটিভ কত প্রকার হতে পারে। যেমন প্রেজেন্ট ইনফিনিটিভ, একটু আগে যেটা আমরা আলোচনা করেছি, টু প্লাস ভার্ব ওয়ান, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা টু প্লাস ভার্বের বেস ফর্ম, যে যেটাই বলেন সবটাই রাইট হবে। এরপরে রয়েছে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, অর্থাৎ টু বি প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি ভার্বটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, টু বি রানিং। এরপর দেখেন পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ কি হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম, অর্থাৎ টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম, তাহলে টু হ্যাভ ইটেন। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস হ্যাভ বিন, এরপর হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম। অর্থাৎ আমরা জানি পারফেক্ট মানেই হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন, সেটা টেন্স আকারে হতে পারে। আচ্ছা, এখন আসেন প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। আমরা প্যাসিভ বলতে সেটিকেই বুঝি যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। অর্থাৎ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল কিন্তু রাইট, এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, অর্থাৎ তিন নাম্বার ফর্ম হচ্ছে রিটেন। এজন্য প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ হচ্ছে টু বি প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম, অর্থাৎ টু বি রিটেন। এরপর আসেন পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। তাহলে আমি একটু আগে বললাম যে পারফেক্ট মানে হ্যাভ বিন, তো এখানে টু প্লাস হ্যাভ বিন, এরপর ভার্বের তিন নাম্বার ফর্ম, অর্থাৎ প্লেড, টু হ্যাভ বিন প্লেড। এখন আসেন বেয়ার ইনফিনিটিভ। সো বেয়ার ইনফিনিটিভ কি? বেয়ার ইনফিনিটিভ মূলত টু সেন্টেন্সের মধ্যে উজ্জ্ব থাকে কিংবা লুকিয়ে থাকে। যেমন দে হেল্প মি টু মুভ ইট বলতে পারতাম, কিন্তু সেই ওয়ার্ডটা আমি এদিকে ব্র্যাকেট আকারে রেখেছি, এখানে কিন্তু টু মুভ বলা যেত, সেটা হতো ইনফিনিটিভ। কিন্তু যেহেতু এই মুভ নামক ওয়ার্ডটার পূর্বে এটি কিন্তু প্রেজেন্ট ফর্মের পূর্বে টু নাই, এজন্য এটি হচ্ছে